মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ 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 ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আমি সুফু, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সুফুস লাইফস্টাইল। তো এখন বাজে প্রায় 8:30। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন থেকে বিকেল পর্যন্ত আমি কী কী করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। ঘুম থেকে উঠেই ব্রাশটা করতে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছ, আমার ছেলে বসে আছে। ভোর 5টা থেকে উঠে পড়াশোনা করছে, জানো তো, কারণ ওর ফাইনাল এক্সাম চলছে। আমি এখানে কাল রাতে ডিনারের যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আমি কাল রাতে না একদম খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, ভীষণ টায়ার্ড লাগছিলো, তাই আর বাসনগুলো মাজিনি। তাই এখন সেই বাসনগুলো মেজে নিচ্ছি। ফ্রিজে মাছ ছিল, মাছটাকে জল দিয়ে রেখেছিলাম, কারণ খুব শক্ত হয়ে গেছে। আর এই যে বাটিতে জল দিয়ে জলের ভিতরে রেখে দিলাম, মাছগুলো ছেড়ে যাবে। আর এখানে দেখো মাছের মাথাটা ছিল। এদিকে আমি আমার এনার্জি ড্রিঙ্কটা বানিয়ে নিয়েছি, সকালের লিকার চা। চা খাওয়ার পরে আমি এখানে দেখো কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ কলি। এটা আমি দুপুরে লাঞ্চের জন্য করছি, এটাকে আমি ভাজা করব। এদিকে আমি কড়াইতে ভাজাটা বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে ফ্রাইং প্যানটা বসিয়েছি আমার আর ছেলের ব্রেকফাস্টটা করব বলে। আমি হাত দিয়ে দেখলাম আর কি ফ্রাইং প্যানটা গরম হয়েছে কিনা। ব্রেকফাস্টের জন্য করে নেব আমি বাটার টোস্ট, যেটা আমার ছেলেই খেতে চেয়েছে। এদিকে আমার ছেলে বই নিয়ে চলে এসছে আমায় পড়াটা জিজ্ঞেস করার জন্য। কিছু হয়তো বুঝতে পারছিল না ওই জায়গাটা, তাইও এসছে আমায় জিজ্ঞেস করতে।
এদিকে টিফিন করার পর দেখছি ভাজাটাও হয়ে গেছে, আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তারপরে এখানে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আমি এখানে সব রকম সবজি দিয়ে মাছের মাথাটা দিয়ে একটা চচ্চড়ি মতো করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম, আর ওদিকে দেখতেই পেলে গাজর, ফুলকপি, বিনস সমস্ত কিছু কেটে রেখেছি, বেগুনও দেব। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এখানে রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেব। এরপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভাজবো। এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা সবজিগুলো। এবার দিয়ে নেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা আমি ঢেকে ঢেকে রান্না করব। হ্যালো বন্ধুরা, আমি এখন ভাবছি বিছানাটা গুছিয়ে নিই। তোমরা তো সকালেই দেখলে আমার ছেলে পড়াশোনা করছিল। কী বলো তো, পরীক্ষা তো, ফাইনাল এক্সাম চলছে, তো ও সেই ভোর 5টার সময় উঠে 5টা থেকে পড়ছে। তো এই বিছানায় পড়ছিল। তোকে আমি বিরক্ত করিনি, পরীক্ষা শুরু 12টা থেকে, ও স্কুলে চলে গেছে। এখন আমি ঘরে একা, রান্নাটা বসানো আছে। তো আমি ভাবছি কি তাহলে একটা মানে বিছানাটা গুছিয়ে নিই, তাহলে একটা কাজ হয়ে যাবে। ফার্স্টে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আবার বাকি কাজগুলো করবো। এই বেডশিটগুলো কী বলতো, এখন তো আর তেমন শীত নেই, গরম পড়ে গেছে, ফ্যান চালাতে হয়, তাও একটা কেমন শীত ভাব লাগে ফ্যান চালানোর পরে। তখন আমরা এই বেডশিটগুলো গায়ে দিয়ে শুয়ে যাই। আর এখনই কত গরম। এই যে ছেলের খাতা এখানে বিছানার উপরে। জানো তো, এই আমাদের এই জানলাটার পাশে একটা নিম গাছ আছে, তোমাদের দেখাচ্ছিলাম। দেখতে পাচ্ছ নিম গাছটা? একটু জুম করে দিই। এই যে, তো এত হাওয়া দেয় ওখান থেকে, সব নিম পাতাগুলো মাঝে মাঝে দেখি একটা দুটো করে নিমের পাতা বিছানার উপরে। আর আমার না ওই বিল্ডিংয়ের পাশে যে ফুল গাছটা, ওটা আমার এতই সুন্দর লাগে, আমি তাকিয়েই থাকি মাঝে মাঝে। এই দেখো নিম পাতা।
জানো তো বন্ধুরা, আমার এত ভুলো মন না, মানে কি বলবো, আগে তো ভুলে যেতামই, এখন মানে যত মনে হয় বয়স বাড়ছে আমি আরও ভুলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি আমি আমার যে বেডশিটটা পাতা রয়েছে, এই যে এই বেডশিটটার সাথে তো দুটো পিলো কভার ছিল। পিলো কভারটা যে আমি কোথায় রেখে দিয়েছি আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় রেখে দিয়েছি আমি খুঁজেই পাচ্ছি না। মানে আমি এখনো খুঁজলাম, খুঁজে পাচ্ছি না। জল তেষ্টা পেয়ে গেছে গো, গরমও লাগছে, ফ্যানটা ছাড়ি। তো এইরকম আমার ভুলো মন, জানো তো, আমি কোনো কিছু রেখে মানে এই বলে না, আমি আমার ছেলের হাতের একটা ব্রেসলেট, ওটা আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আর কি বলো তো, আমরা এই বাড়িতে মানে এই ফ্ল্যাটটা কিনেছি 1 বছর হলো। তো যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় আসা হয়েছে, তার এখানে আমাদের কোনো কিছুই গুছিয়ে ওঠা হয়নি। বুঝতেই পারছো, কলকাতার বাজারে আর আমার হাজব্যান্ডের ওপর, মানে ওর একার ওপরই সব কিছু। তো যাই হোক, যেটুকু ছিল আমরা সেভাবেই ঘরে ঢুকেছি, কোনো ডেকোরেশন করতে পারিনি। যাই হোক, সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। তো সেই তখনই যে কোথায় কি আমি ফোনটা রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। পাবো ঠিকই, তবে এই মুহূর্তে আমি পাচ্ছি না। এই জন্য আমার নিজের ওপরে ভীষণ রাগ ধরে যে একটা মানুষ এত কী করে ভুলে যেতে পারে। আমি ভীষণ ভুলে যাই গো, ভীষণ। তবে কি বলতো, আমার খুশি হতো এই ভুলে যাওয়াটা যদি এমন হতো যে যেগুলো ভুলে যাওয়া দরকার সেগুলো যদি ভুলে যেতে পারতাম, জীবন থেকে সেগুলো যদি মুছে দিতে পারতাম, তাহলে ভীষণ ভালো হতো। তাহলে আমার মাইন্ডটা মানে অনেকটা হালকা হতো। সেগুলো কিন্তু আমি ভুলে যাই না, মানে চাইলেও ভুলে যেতে পারি না। আর যেগুলো আমার মনে রাখা দরকার সেগুলোই আমি ভুলে যাই। কিছু করার নেই, আর কি করবো, আমার নিজের ওপরে নিজের ভীষণ রাগ ধরে মাঝে মাঝে। তো আপাতত এখন বিছানাটা তো গুছিয়ে নিলাম, এরপরে আমি বাকি রান্নাটা সেরে ঘর মুছে তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। তোমরা আমার সাথে থেকো, দেখতে থাকো। এদিকে তরকারিটা হয়েই এসছে, এখানে আমি চিনি দিলাম কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি খাই। আর মাছের মাথাটাও দিয়েছি, দিয়ে ভালো করে আর একটু ঢাকা দিয়ে হতে দেব। তারপরে আমি এদিকে চলে এলাম, কয়েকটা জামা কাপড় আছে, এগুলো ভাবছি ভিজিয়ে নিই। আমার কাজ করতে করতে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ থাকলে অসুবিধে নেই, পরিষ্কার হয়ে যাবে, তাই ভিজিয়ে নিলাম। এরপরে আমি মাছের কালিয়াটা করে নিচ্ছি। এখন ঘড়িতে কটা বাজে বলো তো? 1টা বাজে। আমার ছেলের স্কুল ছুটি 2টোর সময়। তখন আমার খিদে লাগবে, আমি পেয়ারাটা খাই, পেয়ারাটা খেয়ে তারপরে আমি ওকে স্কুলে আনতে যাবো। স্কুল থেকে নিয়ে এসে তারপরে ভাত খাবো, দুজনে একসাথে। জামাটাও চেঞ্জ করে নিয়েছি। আর আমার যা গরম লাগছে, মানে আবার হাঁটা পথে যেতে হবে স্কুলে, তাই তোমরা দেখতে থাকো। আবার আসতে ফিরে এইদিকে দেখো আমার মাছের কালিয়াটাও একদম রেডি, দেখতেও বেশ ভালোই লাগছে না, বেশ লোভনীয়। গাইস, এখন বাজে প্রায় 3টে, অনেকটা বেলা হয়ে গেছে। ছেলেকে নিয়ে এসে আমি স্নান করে পুজো দিয়ে এই জাস্ট এসে বসলাম, এখনও আমার খাওয়া হয়নি। হেই গাইস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমি যখন তোমাদের সাথে লাস্ট কথা বললাম আমি স্নান করে এসেছিলাম, তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপর আমি লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছি, একদম ঘুমিয়ে পড়েছি, মানে আমার এতটাই টায়ার্ড লাগছিল আমি ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠে 1 কাপ গরম গরম চা খেলাম, খেয়ে তারপর থেকে এখন ভিডিওটা কন্টিনিউ করছি। তোমরা তো আমার ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি। আমার ফ্যামিলিটাকে তোমরাই বড় করতে পারবে, একমাত্র তোমরাই পারো আমার ফ্যামিলিটাকে বড় করতে। তো প্লিজ তোমাদের অমূল্য ভালোবাসা আমাকে দিও, তোমাদের এক্সটেন্সিভ লাভ আমাকে দিও, আমার সাথে থেকো, পাশে থেকো, তোমাদের সহযোগিতা আমি কাম্য করি। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর
আমার সাথে থেকো। তো আমি আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, হাসি খুশি থেকো, ঠিক আছে? টাটা।